আসসালামাইকুম। আমি মোহাম্মদ সুলাইমান হোসেন। আমি শিক্ষক বিশ্ববিদ্যালয়ের। আমি 2023 সালে পবিত্র হজ ব্রত পালন করি। আমাদের আরিফুল ইসলাম সাহেবের তত্ত্বাবধানে আমি আবারও 2024 সালে হজ ব্রত পালন করি আমার পিতার বদলি হজ হিসেবে। তো আমার সাথে অনেকে ছিলেন যারা অত্যন্ত জ্ঞানীগুণী দক্ষ বিজ্ঞ মানুষ, ভালো মানুষ। আমি খুব আনন্দ অনুভব করেছিলাম যে আমার সাথে যারা ছিলেন তারা সবাই মানে এমন সুন্দর একটি স্ট্যাটাস বা অবস্থানের মানুষ যে আমি তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং এই দলটির সাথে বা গ্রুপটির সাথে থেকে আমি খুব আনন্দ অনুভব করেছি। এবং আমাকে অনেকে প্রশ্ন করেছে যে আপনি একাধিকবার হজ এবং ওমরা করেছেন, এই গ্রুপটি আপনার কেমন লাগে? তো আমি একেবারে নিঃসন্দেহে বলেছি যে এই গ্রুপে যারা যারা আসছেন তারা সবাই অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত দক্ষ এবং অত্যন্ত প্রজ্ঞাবান এবং ভালো ভালো অবস্থানের মানুষ। তারা কেউ শিক্ষক, প্রফেসর, কেউ ডাক্তার, কেউ ব্রিগেডিয়ার, কেউ আর্মি অফিসার, পুলিশের ডিআইজি, পুলিশের ডিআইজি, এডিশনাল ডিআইজি সহ বাংলাদেশ সরকারের অনেক উচ্চ মানের অফিসার যারা, এবং সর্বোপরি আমাদের সমাজের যারা খুব ভালো মানুষ, যারা ধর্মীয় অনুশাসন মেনে চলে, এই ধরনের অনেক ভালো ভালো মানুষের সাথে আমি সময় কাটাতে পেরেছি। এবং আমাকে অনেকে প্রশ্ন করেছে যে আপনি বিগত বছরগুলোতে আসছেন, কেমন লেগেছে, এইটা কেমন লাগছে? তো আমি অনেককে বলেছি নিঃসন্দেহে সবাই ভালো ছিল। আর এই আমাদের যে আরিফুল ইসলাম সাহেব হচ্ছে ভালোর চেয়েও ভালো। তো এইটা আমি জাস্ট আরিফুল সাহেবকে খুশি করার জন্য বলছি না। আমি একজন শিক্ষক। এই শিক্ষার উদ্দেশ্য হচ্ছে সত্যের আবিষ্কার এবং মিথ্যার পরিহার। তো আমাকে সত্য বলতেই হবে, মিথ্যাকে পরিহার করতে হবে, এই কনসেপ্ট আমার ভিতরে আছে। তো সেই হিসাবে আমি কাউকে খুশি করার জন্য বলছি না। আমি বলবো বিগত যতগুলো বছরে আমি ওমরা বা হজব্রত পালনে এসেছি, এইবার খুব বেশি সেটা খুব বেশি মানসম্পন্ন এবং এটা খুব বেশি কমিটমেন্টগুলো, যেটা আমরা কোনো ক্ষেত্রে বলি কমিটমেন্ট ইজ এ সার্ভিস, মানে কমিটমেন্টটাই হচ্ছে একটি সেবা। তো এখানে যে কমিটমেন্ট আমি পেয়েছিলাম, আমাকে অনেক সংস্থা বলে স্যার 100% থেকে আপনি 70% পাবেন, কিন্তু আমি আরিফুল হক সাহেবের মাধ্যমে 100%-এর মধ্যে প্রায় 100 বলবো না, প্রায় 100% পেয়ে গেছি। দুই একটা বিষয় জানতে অজান্তে হতে পারে, অর্থাৎ আমরা আবার বিশ্বাস করি যে কাজ করলে ভুল হতে পারে। তো সামান্য হয়তো ভুল হয়েছে, সেটা খুব সামান্য। অর্থাৎ অন্যান্য জায়গায় যেখানে 70 বা 80% কমিটমেন্ট রেখেছে তারা বা বাস্তবায়ন করেছে, সেই ক্ষেত্রে আমাদের আরিফুল ইসলাম সাহেব প্রায় 100% বাস্তবায়ন করেছে এবং কথা ঠিক রেখেছে। এই জন্য আমি রিয়েলি আনন্দ অনুভব করি এবং গর্ব অনুভব করি তাকে নিয়ে। এবং এইভাবে সবাই, যত হজ বা ওমরা এজেন্সি আছে, তারা যেন এইভাবে ভালো কাজে প্রতিযোগিতা চলে আসে। আমাদের কোরআনের কোথাও একটি আয়াতে কিন্তু আছে যে তোমাদের ভালো কাজে প্রতিযোগিতা করা উচিত। আমি সূরাটার নাম ভুলে গেছি, কোনো একটি সূরাতে এই একটি আয়াত আছে। তো এইভাবে আমি সবাইকে আহ্বান জানাবো, অনুরোধ করব যে যারা যারা এই মহৎ সেবার কাজে আল্লাহর নৈকট্য প্রাপ্তির জন্য, যে আমাদের ইসলামের 5টি স্তম্ভ, তার মধ্যে একটি হচ্ছে হজ। যাদের আর্থিক সঙ্গতি আছে তাদের জন্য হজ ফরজ। এই ফরজ কাজটি সম্পন্ন করার জন্য যারা কাজ করছেন তারা যেন এমনটি বা তার চেয়ে আরও ভালো হন, অর্থাৎ যেন কমিটমেন্টটা যেন ঠিক থাকে, এটাই কিন্তু আমাদের প্রত্যাশা। তো আমি আবারও আজ এটা সেপ্টেম্বর মাস, আগামী অক্টোবর 2024-এ আবারও পবিত্র ওমরা পালনে আল্লাহর কাছে নিয়ত করেছি। এবং এই নিয়তের সময় আমি অতীতে যত এজেন্টের সাথে গিয়েছি
সবাইকে কম্পেয়ার করার পর আমি ভাবছি আবারও আমাদের আরিফুল ইসলাম সাহেবের সাথে যাব ইনশাআল্লাহ। তো এইটা আমার জন্য আরও বেশি আনন্দ এবং তৃপ্তি দান করবে। সর্বোপরি আমি একটু আগে আমাদের আরিফুল ইসলাম সাহেবের সাথে কথা বলছিলাম যে প্রখ্যাত শিক্ষাবিদ, দার্শনিক এবং মনোবিজ্ঞানী অ্যারিস্টটল তিনি বলছেন যে ধর্মীয় অনুশাসন মেনে চলে সুখ আহরণ করার নামই হচ্ছে শিক্ষা। আমি যেহেতু একজন শিক্ষক, তো এই ধর্মীয় অনুশাসন মানে আমরা জানি রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি ভালো ভালো কাজ। তো এই ধর্মীয় অনুশাসন এখানে আমরা যেমন এই নামাজ পড়ে খুব আনন্দ পাই, তাহাজ্জুদ পড়ে আনন্দ পাই, সেবা, মানুষের সেবা করে আনন্দ পাই, তারপরে আমরা হজ পালন করে আনন্দ পাই, উমরা পালন করে আনন্দ পাই, ভালো ভালো কাজ মানুষের জন্য, মানবতার জন্য করেও আমরা আনন্দ পাই। এই যে আনন্দ পাওয়াটাই হচ্ছে অ্যারিস্টটলের ভাষায় শিক্ষা। আমি আবারও বলছি যে ধর্মীয় অনুশাসন মেনে চলে সুখ আহরণ করার নামই হচ্ছে শিক্ষা। তো আমি যদি বলতে যাই তাহলে শিক্ষা, ধর্ম, একটু আগে ওনার সাথে আরও কথা বলছিলাম আরিফুল ইসলাম সাহেবের সাথে, যে সোশ্যালাইজেশন, সামাজিকীকরণ, এই সামাজিকীকরণের প্রধান মাধ্যম হচ্ছে পাঁচটি। প্রথম মাধ্যম হচ্ছে ফ্যামিলি। আমি ভাইকে বললাম একটু আগে যে পরিবার থেকে, পিতামাতা থেকে, দাদা দাদি থেকে, পরিবারের অন্যান্য সদস্যদের কাছ থেকে একজন শিশু শিখবে কোনটি সত্য, কোনটি মিথ্যা, কোনটি ন্যায়, কোনটি অন্যায়, কোনটি পাপ, কোনটি পুণ্য, কোনটি ভালো, কোনটি মন্দ, কোনটি করণীয়, কোনটি বর্জনীয়। তো এগুলো পিতামাতার কাছ থেকে, পরিবারের কাছ থেকে, দাদা দাদি সহ অন্যান্য মেম্বারদের কাছ থেকে আমরা শিখি। তো এই জন্য পরিবারকে আমরা বলি ফার্স্ট এজেন্টস অফ সোশ্যালাইজেশন। তো এইটার বিষয়ে এর সেকেন্ড হচ্ছে বিদ্যালয়, অর্থাৎ শিক্ষক এবং শিক্ষার্থী, তাদের মধ্যে যে সম্পর্ক, শিক্ষক শেখান, শিক্ষার্থী শেখেন, সেখানে পাঠ্যপুস্তক বা গ্রন্থগত যে বিদ্যাগুলো আছে সেখান থেকে আমরা শিখি। তৃতীয়ত হচ্ছে আমাদের পেয়ার গ্রুপ, অর্থাৎ আমরা যাদের সাথে লেখাপড়া করি, যাদের সাথে খেলাধুলা করি, যাদের সাথে সময় কাটাই, এরা হচ্ছে পেয়ার গ্রুপ। পেয়ার গ্রুপের আরও একটা অর্থ হয় সতীর্থ। সতীর্থ মানে হচ্ছে একই গুরু শিষ্য, এক গুরুর কাছ থেকে যারা সবাই শেখে সে সতীর্থ, অথবা হতে পারে খেলার সাথী। তো এরা যদি ভালো হয়, এরা যদি ভালো পরিবারের হয়, ভালো মনের হয়, তাহলে কিন্তু আপনার শিশু সামাজিক হবে। সামাজিক বলতে তারা শিক্ষা অর্জন করবে। শিক্ষা বলতে পজিটিভ চেঞ্জ অফ হিউম্যানস বিহেভিয়ার, অর্থাৎ মানুষের আচরণের ইতিবাচক পরিবর্তন। মানুষের আচরণে ইতিবাচক পরিবর্তন যদি হয় তাহলেই হবে সেটা শিক্ষা। সেই শিক্ষা আমি পেতে পারি পরিবার থেকে, সেই শিক্ষা পেতে পারি বিদ্যালয় থেকে, সেই শিক্ষা পেতে পারি একটু আগে যেটা বললাম পেয়ার গ্রুপ বা সমবয়সী দলের কাছ থেকে, সেই শিক্ষা পেতে পারি ম্যাস মিডিয়া অথবা এটাকে আমরা বলি গণমাধ্যম থেকে কিন্তু আমরা ভালো কিছু শিখতে পারি, সেটা দিয়েও আমরা সামাজিক হতে পারি। সর্বশেষ হচ্ছে ধর্মীয় অনুশাসন। ধর্ম কিন্তু আমাদেরকে সামাজিক করার জন্য যথেষ্ট ভূমিকা রাখে, কারণ প্রত্যেকটি ধর্মে কিন্তু ভালো কথা আছে, প্রত্যেকটি ধর্মে সত্যের কথা আছে, প্রত্যেকটি ধর্মে মিথ্যাকে পরিহার করার কথা আছে। তো প্রত্যেক ধর্মের যে অনুশাসন থাকবে, সেই অনুশাসনগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে সাজাতে পারি, আমাদের জীবনকে আরও বেশি পরিশীলিত করতে পারি, এবং আমরা আমাদের পরিবারকে এইভাবে শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, জাতি, দেশ তথা বিশ্বকে সামনের দিকে, সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম।